তো হ্যালো বন্ধুরা, তো তোমরা কম বেশি সবাই ইউটিউবে কাজ করো। আমি ইউটিউবার না, ইউটিউবে সেরকমভাবে চ্যানেল নেই। তো উপরে আমার লিঙ্কটা যাবে, অবশ্যই সেখানে গিয়ে দেখো। ইউটিউবে টেকনিক্যালের উপর অনেক ভিডিও বানিয়েছি, তো আশা করি তোমাদের কাজে লাগবে। তো আজকে ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের যে কারণে ভিডিওটা বানাচ্ছি, আজকের ভিডিওটার আমার বিষয় হচ্ছে যে ইউটিউবে তো অনেকেই কাজ করো, তো ইউটিউব থেকে কত টাকা রোজগার করা যায়, মানে ইউটিউবে ভিউজের উপর কত টাকা দেয়, সেটা আজকে আমি তোমাদের বলবো। আর কোন ক্যাটাগরির ভিডিও দিলে ইউটিউবে ভাইরাল হবে, অনেক মহিলারা আছে ইউটিউবে ভিডিও করতে, কোন ক্যাটাগরির ভিডিও ইউটিউবে তাড়াতাড়ি ভাইরাল হয়, আর ইউটিউবে কেমনভাবে ভিডিও করতে হয় সেটাও আজকে আমি তোমাদের বলবো। আর আরেকটা জিনিসও বলবো যে ইউটিউবে যখন তোমরা যাবে, একটা সেটিংস তোমাদের অন করতে হবে। এই সেটিংসটা অন করা না থাকার জন্য যে অনেকে নতুন ইউটিউব চ্যানেল খুললেও সেই চ্যানেলের গ্রো হয় না, তার জন্য একটা সেটিংস অন করতে হবে। সেই সেটিংসটা তোমাদের অনেকেরই অন করা থাকে না, তো আমি আজকে তোমাদের সেই সেটিংসটা অন করে দেখাবো। আর ইউটিউবে কাজ করলে ইউটিউবের টাকা অবভিয়াসলি ভালোই, তো সেটা আজকে আমি বলবো কত টাকা দেয়, প্রথমে দেখাবো কত টাকা দেয়। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা উপরে যাচ্ছে, তোমরা সেখানে গিয়ে আমার চ্যানেলটাকে দেখে নিও। সেখানে প্রচুর টেকনিক্যাল ভিডিও বানিয়েছি বা আগামী দিনেও বানাবো, তোমরা প্লিজ ওইখানেই দেখো। ওইখানে কোনো পয়সা কড়ি লাগবে না, ফ্রিতে দেখতে পারবে আমার ইউটিউব চ্যানেল থেকে। ছোট্ট চ্যানেল, দেখে নিও কী কী করে করতে হবে। তো এক নম্বর কথা, ইউটিউবে যদি কাজ করতে চাও তোমাদের এই জিনিসটা আগে নামাতে হবে। এই সেটিংসটা করতে গেলে এইটাকে বলে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও। তো ইউটিউব ক্রিয়েটার স্টুডিও এমন একটা অ্যাপ, তো সেখানে গেলে তোমরা এটাকে প্লে স্টোর থেকেও নামাতে পারো, আবার গুগল ক্রোমে গিয়ে করতে পারো। কিন্তু প্লে স্টোরে অনেক কিছু করা যায় না, যেটা প্লে স্টোর থেকে অ্যাপটা নামানো থাকে। তোমাদের করতে হবে গুগল ক্রোমে গিয়ে। আমি লিখে দেখাচ্ছি, যে গুগল ক্রোম উপরে ক্লিক করলাম, ইউটিউব ক্রিয়েটার স্টুডিও বানানটা এরকম দেখে সেম করে গুগলে ক্লিক করবে, গুগল ক্রোমে যাবে, ঢুকে ইউটিউব ক্রিয়েটার স্টুডিও অ্যাপটা খুলে গেছে। তারপরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা কন্টিনিউ টু স্টুডিও, একটা গেট দ্য অ্যাপ। মানে আমার অ্যাপটা ডাউনলোড নেই, তাই নিচে অপশন আছে কন্টিনিউ টু স্টুডিও। আমি কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করলাম। তো এটা খুলে যাওয়ার পর দেখবেন একটা পেজ খুলবে। পেজটা খুব ছোট আছে, এটা একটু হালকা বড় করতে হবে, আমি করলাম। এটা পেজ খুলেছে, একদম নিচে দেখতে পারবে, একদম পেজের নিচে, মানে এই যে এই জায়গাটা সেটিংস দেখতে পারবে, একদম নিচে নামবে। পেজটা খোলার পর একদম নিচে নামবে, দেখবে এটা একদম নিচে বাঁ দিকে তারার সেটিংস অপশন হবে। সেটিংস অপশনে ক্লিক করে নিলে, সেটিংস অপশনে ক্লিক করার পর এবার তোমাদের সামনে খুলে গেল আপলোড ডিফল্টস। আপলোড ডিফল্টস বলে একটা অপশন খুলে গেল, সেইখানে ক্লিক করলাম। তো সেইখানে ক্লিক করার পর আমি যেখানে আসবো, এক সেকেন্ড, সরি অ্যাডভান্স সেটিংসে আসবো। সেখানে ক্লিক করে অ্যাডভান্স সেটিংসে আসবো। অ্যাডভান্স সেটিংসে এসে তোমাদের যেটা করতে হবে, ভিডিও ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পাচ্ছ, ভিডিও ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করে, নেটটা স্লো আছে ওই জন্য যেটা লেট হচ্ছে। ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর এখানে তোমাদের অনেকগুলো অপশন খুলে যাবে, যে কোন ভাষায়। এটা ক্লিক করার মানে হচ্ছে তুমি কোন ভাষায় ভিডিও করো। তুমি যদি বাংলায় ভিডিও করো, তুমি বাংলা ঠিক সিলেক্ট করবে, আর যদি হিন্দি ভিডিও করো হিন্দিতে দেবে। এদের অনেকগুলো ভাষা উঠছে, যেহেতু তুমি আমার ভিডিও যারা দেখো তারা নিশ্চয়ই বাঙালিই হবে, তো এখানে বাংলা ভাষা দেওয়া আছে। বাংলা অপশনটা সিলেক্ট করে দেবো, বাংলা ইন্ডিয়া সিলেক্ট করবে, করে সেভ অপশন আছে, সেভ করে দিলে ব্যাস তোমার ভাষাটা চেঞ্জ হয়ে গেল। তার মানে হচ্ছে তোমাদের ভাষার এখন পুরো বাংলার মানুষের কাছেই তোমার ভিডিওটা রিকমেন্ডেশন হবে। এতদিন এখানে অনেকে তোমরা যদি সিলেকশন করে রাখো বলে তোমাদের ভিডিওর ভিউজ আসছিল না, এটা করার পর তোমাদের ভিডিওর ভিউজ আসে। এবার দেখাবো যে ইউটিউবে একটা ভিডিও থেকে কত আর্ন করা যায়, দেখাচ্ছি চলো। শেখাবো তোমরা ইউটিউবে ভিডিও ছাড়ছো, কিন্তু ভিডিওটা এমনভাবে ছাড়ছো যে কারণে তোমাদের ইউটিউবের ভিডিওতে ভিউজ আসছে না। তো আমি যেই অ্যাপ দিয়ে এডিট করি, সেই অ্যাপে গিয়ে দেখাবো যে কীভাবে ভিডিও ছাড়লে ভিডিওর ভিউজ আসবে। এই যে ইনশটে ঢুকলাম, ইনশটে ঢোকার পর এবার আমি তোমাদের যেটা দেখাবো, তাহলে এটা কী আসছে, হ্যাঁ তিনটে অপশন দেখতে পাচ্ছ, ভিডিও, ফটো আর কোলাজ। এখানে ভিডিও অপশনে ক্লিক করব, করার পর আমারই একটা ভিডিও দেখো, নিচে নিউ লেখা আছে, নিউ লেখা দিয়ে তিনটে অপশন আছে, নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমার একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আপলোড হয়েছে। তো তারিখা ভিডিওটা, হ্যাঁ আপলোড হয়েছে কি এটা, অ্যাকশন ভিডিও অপশনে ক্লিক করার পর এই ভিডিওটা আমি নিলাম। এবার আমার একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আপলোড হয়েছে, কিন্তু ভিডিওটা এবার ফরম্যাটটা ঠিক করবো। দেখো এখানে ভিডিওটা কীভাবে লম্বিভাবে আছে। এই ভিডিওটাকে এরকমভাবে যদি ইউটিউবে তুমি ছাড়ো, ইউটিউবে ভিউজ দেবে না। ইউটিউবে এরকম লম্বিভাবে ভিডিও ছাড়লে ইউটিউবে ভিউজ দেবে। তোমায় কী করতে হবে, ভিডিওটাতে ঠিক করতে গেলে ক্যানভাস বলে একটা নিচে অপশন আছে দেখতে পাচ্ছ, ক্যানভাসে ক্লিক করলাম, করে 1.1, 4.5, 9.16, এবার 16.9 আছে, 16.9 ক্লিক করলাম। দেখো ভিডিওটা কেউ আড়াআড়ি হয়ে গেল না, মানে এরকম হলে হয়ে গেল না ভিডিওটা,
হ্যাঁ, এই মোডে সবসময় ইউটিউবে ভিডিও 16.9 তোমরা ইনশর্ট দিয়ে এডিট করলেও 16.9-এ করবে, বা যাই দিয়ে ইয়ে করো, যে কোনো অ্যাডোব প্রিমিয়ার অনেক কিছু অ্যাপ আছে, সব কিছু দিয়ে করলেই এইটাই দেবে। এইভাবেই তোমরা ভিডিওর মোডটা রাখবে, তাহলেই হচ্ছে দেখবে তোমাদের ভিডিওটার ভিউজ। আর ইউটিউবে যদি তুমি এই 9.16 দেখো, এবার লম্বা হয়ে গেল, এই মোডে দাও ইউটিউবে, জীবনে ইউটিউবে ভিউজ আসবে না। তাই তোমাদের ইউটিউবে ভিডিও ছাড়তে হলে সবসময় 16.9 এডিট করে ভিডিও ছাড়তে হবে, কারণ ভিডিও তো একবার সবাই এডিটই করে যারা ছাড়ে। সবসময় 16:9 মোডে ইউটিউবে ভিডিও ছাড়তে হয়। লম্বিভাবে ভিডিও দিলে ইউটিউবে কোনো ভিউজ আসে না, রিকমেন্ডেশন করে না, কারণ ইউটিউবের যে ক্যাটাগরিটা একদম আড়াআড়ি যাবে। অ্যাকচুয়ালি তো ইউটিউবটা বানানো হয়েছিল সিনেমার জন্য বা ভালো ভালো গানের জন্য, এখন তো সেগুলো উঠে গিয়ে সবাই ব্লগ করছে, তাই ইউটিউবে এই ক্যাটাগরি চলে না।